আপনি চাইলেই খুব সহজে মোবাইলের মাধ্যমে ইনশট অ্যাপ দিয়ে ৩টি ভিডিওকে একটি ভিডিওতে রূপান্তরিত করতে পারবেন। অর্থাৎ ৩টি ভিডিও লেয়ারকে একটি লেয়ারে রূপান্তরিত করতে পারবেন। অনেকেই বিভিন্ন ধরনের ভিডিওগুলোকে একসঙ্গে জোড়া লাগিয়ে এরকম ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করছে এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু তারা অনলাইনে টাকা উপার্জন করছে। আপনি চাইলেও ৩টি ভিডিওকে একত্রে জোড়া লাগিয়ে একটি ভিডিওতে রূপান্তরিত করতে পারবেন। কিভাবে ৩টি ভিডিওকে জোড়া লাগিয়ে একত্রে রূপান্তরিত করতে হয় চলুন দেখে নেই। এই কাজটি করা অত্যন্ত সহজ এবং এই কাজটি আপনি ইনশট অ্যাপস এর মাধ্যমেই করতে পারবেন। যারা এই ভিডিওতে নতুন যাদের ইনশট অ্যাপস নেই তারা ইজিলি গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। এর জন্য আপনারা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ইনশট। ইনশট লেখার সাথে সাথে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন, দেন ডাউনলোড করে ইনস্টল করবেন। যাদের অলরেডি ডাউনলোড রয়েছে কিন্তু আপডেট দেওয়া নেই, এক্ষেত্রে তারা গুগল প্লে স্টোর থেকে সার্চ করে এখানে আপডেট অপশন পাবেন, দেন আপডেট করে নেবেন। অথবা অ্যাপ সেটিং থেকেও আপনারা আপডেট করে নিতে পারেন। অ্যাপসটি আপডেট কিংবা ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি ওপেন করার পর এখানে ভিডিও আইকনে ক্লিক করুন, এরপর প্লাস নিয়ে ক্লিক করুন। যারা আজকের এই ভিডিওতে নতুন তাদের উদ্দেশ্যে বলতে চাই, অলরেডি আমার চ্যানেলে ভিডিও এডিটিং, ফটো এডিটিং এবং অডিও এডিটিং এর অনেক টিউটোরিয়াল দেওয়া রয়েছে। যারা কাজ শিখতে চান এক্ষেত্রে আমার ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনি ইজিলি মোবাইলের মাধ্যমে ছবি এডিটিং, ভিডিও এডিটিং এবং অডিও এডিটিং এর অনেক কাজ শিখতে পারবেন। এখন আপনারা যেই ৩টি ভিডিও নিতে চান সেই ৩টি ভিডিওর প্রথম ভিডিওটি সিলেক্ট করুন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি সিলেক্ট করলাম। ভিডিওটি সিলেক্ট করা হয়ে গেলে এখন প্রথমত আপনারা ভিডিওর সাইজ নির্ধারণ করবেন। ভিডিওর সাইজ নির্ধারণ করার জন্য এখানে ক্যানভাস আইকনে ক্লিক করবেন। এরপর এখানে অনেকগুলো স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া রয়েছে, ইউটিউবের ক্ষেত্রে 16:9। সো আমি এই অপশনটি রাখবো বা এই সাইজটি নিব। আপনারা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ নিতে পারেন। দেন আপনারা টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর এখানে যে ইনশটের লোগোটি দেখতে পাচ্ছেন সেটিকে উঠিয়ে দেবেন। ইনশটের লোগোটিকে উঠিয়ে দেওয়ার জন্য ইনশটের উপরে যে ক্রস আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন। এরপর ফ্রি রিমুভে ক্লিক করবেন। ফ্রি রিমুভে ক্লিক করলে একটি অ্যাড শো হবে। অ্যাডটি দেখলেই আপনার এই ইনশট লোগোটি চলে যাবে। আমি 30 সেকেন্ডের একটি অ্যাড দেখলাম এবং অ্যাডটি দেখার পর দেখতে পাচ্ছেন ইনশটের লোগোটি চলে গিয়েছে। এখন আপনারা দ্বিতীয় যেই ভিডিওটি নিতে চান সেই ভিডিওটি নেবেন। দ্বিতীয় ভিডিও নেওয়ার জন্য এখানে পিআইপি অপশনে ক্লিক করুন। পিআইপি অপশনে ক্লিক করার পর দ্বিতীয় ভিডিওটি সিলেক্ট করে দ্বিতীয় ভিডিওটি নেওয়ার পর এভাবে দেখতে পাবেন আপনার ভিডিওর আরেকটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে। এখন আপনি ভিডিওটিকে এভাবে জুম করুন বা ড্র্যাগ করুন। আঙ্গুলের মাধ্যমেই জাস্ট আপনি এভাবে ড্র্যাগ করে নিতে পারবেন বা জুম করে নিতে পারবেন। এরপর আপনি নির্দিষ্ট স্থানে বসান যেই স্থানে আপনি আপনার ভিডিওটি বসাতে চান। এরপর আপনারা একইভাবে তৃতীয় ভিডিওটি নেবেন। তৃতীয় ভিডিওটি নেয়ার জন্য এখানে পিআইপি অপশনে ক্লিক করুন। এরপর প্লাস পিআইপিতে ক্লিক করুন। প্লাস পিআইপিতে ক্লিক করার পর তৃতীয় ভিডিওটি নিন, যে ভিডিওটি আপনি নিতে যাচ্ছেন। তৃতীয় ভিডিওটি নেওয়ার পর একইভাবে এভাবে ড্র্যাগ করে বড় ছোট করতে পারবেন এবং ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার 3 লেয়ারের ভিডিও কিন্তু তৈরি হয়ে গেল। এখন কথা হচ্ছে ৩টি ভিডিওতে কিন্তু ৩টি সাউন্ড রয়েছে। এখন এই ৩টি সাউন্ড যদি একসঙ্গে প্লে হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে গোলযোগ লেগে যাবে। এখন এই গোলযোগকে থামানোর জন্য আপনারা যেকোনো একটি ভিডিওর সাউন্ড রেখে দিতে পারেন অথবা চাইলে আপনি অন্য কোনো সাউন্ড ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনাদেরকে কিভাবে একটি ভিডিওতে অডিও অ্যাড করতে হয় সেই ভিডিওটি দেখতে হবে এবং এই অনুযায়ী কাজ করতে হবে। তাহলে আপনি ৩টি ভিডিওর জায়গায় অন্য একটি মিউজিক দিতে পারবেন বা অডিও ইউজ করতে পারবেন। এই ৩টি ভিডিওর ৩টি সাউন্ড রয়েছে। এখন আপনি চাইলে যেকোনো একটি সাউন্ড রেখে দিতে পারেন অথবা ৩টি ভিডিওর সাউন্ডটিকেই কমিয়ে দিতে পারেন। প্রথম যে ভিডিওটি নিয়েছিলাম সেই ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন, সেই লেয়ারে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে ভলিউম অপশনে ক্লিক করে ভলিউমটি আপনি এভাবে 0 করে দিতে পারেন। তাহলে এই ভিডিওর যে ভলিউম রয়েছে সেটি আর থাকবে না। একই নিয়মে আমরা পিআইপি অপশনে ক্লিক করে যেই ভিডিও দুটি নিয়েছিলাম সেই ভিডিওর লেয়ার এভাবে দেখতে পারবেন। এখন আপনি যেই ভিডিও লেয়ারের সাউন্ড কমিয়ে দিতে চান সেই লেয়ারে টাচ করুন, দেন ভলিউম অপশনে ক্লিক করে 0 করে দিন। তাহলে সেই ভিডিওর ভলিউমটি আর থাকবে না। এভাবে তৃতীয় লেয়ার যে নিয়েছিলাম সেই লেয়ারের যদি আপনি ভলিউম কমিয়ে দিতে চান তাহলে তৃতীয় লেয়ারে এভাবে টাচ করে ভলিউম অপশনে ক্লিক করে এভাবে 0 করে দিবেন। দেন টিকমার্ক অপশনে ক্লিক করবেন। দর্শক, আমাদের কিন্তু তৈরি হয়ে গেল 3 লেয়ারের একটি ভিডিও, অর্থাৎ 3টি ভিডিওকে আমরা একত্রে করে
একটি ভিডিওতে রূপান্তর করে ফেললাম। 3টি ভিডিওর কিন্তু 3 রকম লেন্থ রয়েছে, ভিডিও লেন্থ। যেমন এটি ধরুন যে মাত্র 2.5 সেকেন্ড বা 2.5 সেকেন্ডের একটি ভিডিও, এবং এটি কিন্তু এর থেকে আরও বেশি। এবং প্রথম যেই আমরা ভিডিওটি নিয়েছিলাম সেটি কিন্তু মাত্র 6 সেকেন্ডের। সো প্রথম যে ভিডিওটি আমরা নেব সেটির উপর কিন্তু ডিপেন্ড করবে আমাদের অন্যান্য ভিডিওগুলোর লেন্থ। সেটি যদি ছোট হয় এবং পিআইবি অপশনে ক্লিক করে আমরা যে ভিডিওগুলি নিয়েছিলাম সেটির লেন্থ যদি বড় হয় তাহলে কিন্তু কোনো কিছুই করার নেই, জাস্ট 6 সেকেন্ডেরই হয়ে যাবে। এখন আপনি চাইলে এভাবে 6 সেকেন্ড থেকে কমিয়ে নিতে পারেন, কিন্তু বাড়াতে পারবেন না। যদি আপনি বাড়াতে যান তাহলে আপনার পিআইবি অপশনে ক্লিক করে যে লম্বা ভিডিওটি আপনি নিয়েছিলেন সেই লম্বা ভিডিওটি প্রথমে নিতে হবে, এবং পিআইবি অপশনে ক্লিক করে যে শর্ট ভিডিও রয়েছে বা কম লেন্থের ভিডিও রয়েছে সেগুলো নিতে হবে। তাহলে আপনার প্রত্যেকটি ভিডিওর লেন্থই সমান সমান হবে। দর্শক, সর্বশেষ আপনারা ভিডিওটি সেভ করবেন। ভিডিওটি সেভ করার জন্য এখানে সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পর রেজুলেশন, ফ্রেম রেট, ফরম্যাট এইগুলো সিলেক্ট করে দেন সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দর্শক, আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কেউ কোনো অংশ না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যদি কেউ ভিডিও এডিটিং, ফটো এডিটিং এবং অডিও এডিটিং এর কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে সেটিও কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তী আমার ভিডিওটি আপনার সেই বিষয়ের উপর ভিত্তি করেই তৈরি করার চেষ্টা করব।